2017 সালে হয়েছিল শেষ নির্বাচন। তারপর থেকে প্রায় 8 বছর ধরে নেই নির্বাচিত বোর্ড, যার ফলে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকে দেখা দিচ্ছে নানান সমস্যা। ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। এবার সেই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। শনিবার তিনি কর্মীদের সঙ্গে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে করলেন বৈঠক। দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের উন্নয়ন আধিকারিক অশোক কুমার মজুমদার জানান, এই প্রথম তাদের ব্যাংকে কোনো মন্ত্রী এলেন এবং তাদের সব সমস্যার সমাধানের আশ্বাস দিলেন। আমাদের ব্যাংকের ইলেকটেড বোর্ড নেই প্রায় 8 বছর ধরে 8 বছর ধরে নেই। তো সে ব্যাপারে মন্ত্রীমশাই আমাদের একদম এমপ্লয়িজদের এবং ব্যাংকের সম্পর্কে তিনি বাস্তব যেটা বলেছেন যে স্বশাসন আসলে জরুরি, স্বশাসন ছাড়া কোঅপারেটিভ চলতে পারে না, এবং তিনি এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেবেন যত শীঘ্র সম্ভব বোর্ড করা যায়। আর এই সমবায়ের যে দুর্নীতি নিয়ে কথা উঠেছে এমপ্লয়িজদের মধ্যে, তাতে অলরেডি আমাদের মাননীয় স্পেশাল অফিসারের সহযোগিতায় আমরা একটা ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু করেছি। তাতে মন্ত্রীমশাই আমাদের এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তাতে তিনি আরও উৎসাহিত করেছেন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কোনো রকম দুর্নীতি যাতে বরদাস্ত না করা হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার আশ্বাস দেন যে দ্রুততার সঙ্গে নির্বাচনের কাজ হবে। এছাড়াও ব্যাংকের তরফ থেকে যেসব বিষয় নিয়ে দাবি রাখা হয়েছে সেগুলো দ্রুত পূরণের চেষ্টাও চালানো হবে। কিভাবে তাড়াতাড়ি নিরসন করা যায়, অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইলেকশন হয়ে গেলে। আমরা ইলেকশন করাবো, দিন তারিখ এগুলো সব ঠিক হবে। আমাদের এখানে যারা আধিকারিক এবং আমার সহকর্মীরা আছেন তাদের সঙ্গেও আলোচনা হলো, তারা একটু আশ্বস্ত বোধ করলেন যে স্বশাসন ফিরে আসবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।